অবশ্য সেট পিস শেখ কামাল স্মৃতি সংসদ হায়দ্রাবাদের অনুকূলে 5 নম্বর জার্সিদারি তিনি অবশ্য রয়েছেন। উল্লাস নিজের দলকে উল্লাসে ভাসাবেন কিনা সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে। হেড করেছেন, ওহো শেষ পর্যন্ত কিন্তু বিউটিফুল হেড, ক্ষিপ্রগতি সম্পন্ন একটা হেড ছিল, অন টার্গেটটা মিস হয়েছে, গোলটা আদায় করা সম্ভব হয়নি। লিঙ্কন, তুহিন, রূপক কাকে দিলেন, ভুল পাস। লিঙ্কন দলীয় অধিনায়ক চরবংশী ফুটবল একাদশের রূপক ব্যাক পাস করেছেন, লেফট ব্যাক রূপক। ফাউল ফ্রি কিক পেছন থেকে ধরে রেখেছেন, যে কারণে রূপককে বিরুদ্ধে কলটা করতে বাধ্য হয়েছেন রেফারি মুক্তিসাধন বড়ুয়া। রূপক পরবর্তীতে অবশ্য শেখ কামাল স্মৃতি সংসদের ক্রসটা দিয়েছিলেন, সেখানে সতীর্থ কোনো খেলোয়াড় ছিল না। আক্রমণে যাচ্ছেন তড়িৎ গতিতে, বল পেয়েছেন লিঙ্কন, সতীর্থ দেখছেন কাকে দেওয়া যায়। সেন্টার সার্কেলে হিমু নিজের নিয়ন্ত্রণে ইনসাইড আউটসাইড ডস, পরবর্তীতে ব্যাক পাস করেছেন, লং একটা বল, উদ্দেশ্য সেখানে লিঙ্কন, পরবর্তীতে রাখতে পারলেন না, তার আগে বল চলে যায় গড়িয়ে গড়িয়ে গোল লাইনের বাইরে, যে কারণে গোলকিক শেখ কামাল স্মৃতি সংসদের পক্ষে। এখনো পর্যন্ত স্কোর শিটে কোনো দল নাম তুলতে পারেনি। শেখ কামাল স্মৃতি সংসদ 0, 2 নং চরবংশী ফুটবল একাদশ 0। 7-8 বার। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন না আগামী সোমবার অর্থাৎ 6 তারিখে কোনো খেলা নেই, যে কারণে আগামী সোমবার আবাবিল বাড্ডা জাগরণী ক্লাব মোকাবেলা করবে রায়পুর পৌর একাদশের বিরুদ্ধে দুপুর 3টায়। সেই ম্যাচের লাইভ এক্সক্লুসিভ অ্যাকশন চর আবাবিল রচিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে আপনারা সকলে উপভোগ করবেন। এবার অবশ্য গোলরক্ষক বলের ফ্লাইট বুঝতে পেরে গোল লাইন ছেড়ে এসে নিজের গ্রিপে নিয়েছেন, বিশ্বস্ত গ্লাভ জোড়া চমৎকারভাবে কাজ করেছে। উদ্দেশ্য উঁচু করে ভলি করেছেন, ডিবক্সের সামান্য বাইরে থেকে হেড করে ক্লিয়ার করেছেন লেফট ব্যাক 12 নম্বর জার্সিদারি খেলোয়াড় চরবংশী ফুটবল একাদশের। থ্রোয়িং লাভ করেছেন শেখ কামাল স্মৃতি সংসদের, হেড করেছেন গোল রক্ষক সেখানে। সুমন, ইউ সেভ ইউর টিম, তুমি নিজেকে রক্ষা করেছো, নিজের জালকে। অবশ্যই চরবংশী ফুটবল একাদশকেও চমৎকার গোলকিপিং করেছেন এই যাত্রায়। দুর্বল শট 11 নম্বর জার্সিদারি খেলোয়াড় আশিক তিনি অবশ্য যে শটটা নিয়েছিলেন দুর্বল শট। একটু বলে দিই, এটা রাখ এখানে, ইজি বলা সহজ হবে, কারণ তাহলে আর আউলে যাবি না কোনটা কোন টিম। এবারে থ্রোয়িং, একজন খেলোয়াড়ের পরিবর্তন হচ্ছে, মাঠ থেকে বেরিয়ে যাবেন জার্সি নাম্বার 7 তুহিন, মাঠে প্রবেশ করবেন 13 নম্বর জার্সিদারি রুমান 2 নং চরবংশী ফুটবল একাদশে মুক্তিসাধন বড়ুয়া এবং তার দুই সহকারী হিসেবে আজকের ম্যাচ রেফারি হিসেবে রয়েছেন, অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে রয়েছেন মিস্টার আব্দুল কাদের, মোহাম্মদ ইউনুস, ম্যাচ অফিসিয়াল মোহাম্মদ মুস্তফা কামাল। দীর্ঘ 6 বছর পর 2014 সালে এই মাঠে প্রথমবারের মতো বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার 14 সালে এই টুর্নামেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেছিলেন। দীর্ঘ 6 বছর পর এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। অবশ্যই আয়োজক কমিটি সহ এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ম্যাক্সন্স গ্রুপকে কমেন্ট্রি বক্স থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ডান প্রান্ত দিয়ে রূপক কাকে দিলেন, ভুল পাস, একেবারেই অগোছালো ফুটবল। সেন্টার ডিফেন্ডার উল্লাস দীর্ঘাকায় আকৃতির খেলোয়াড়, তিনি অবশ্য ক্লিয়ার করেছিলেন। থ্রোয়িং রাখতে পারলেন না, মাঠের একেবারে ডান প্রান্ত দিয়ে আক্রমণে আসার চেষ্টায় 2 নং চরবংশী ফুটবল একাদশ সেন্টার সার্কেল থেকে হাফওয়ে লাইন বরাবর জায়গা থেকে ফরওয়ার্ড একটা পাস বাড়ালেন, কাকে বাড়ালেন, গোলরক্ষক সুমন, আমি ছাড়া কেউ নেই, তিনি বলটা নিলেন নিজের গ্রিপে, উঁচু করে ভলি করেছেন। উদ্দেশ্য সেখানে সতীর্থ খেলোয়াড় 3 নম্বর জার্সিদারি, তিনি অবশ্য বলটা পেলেন না, বল পেয়ে গেছেন সোহাগ মেসি,
ব্যাক পাস করেছেন, পরবর্তীতে উদ্দেশ্য রূপক বলটা পেয়ে গেছেন, কিন্তু অবশ্য 13 নম্বর জার্সিধারী খেলোয়াড় বদলি প্লেয়ার মাত্র রুমান মাঠে এসেছেন। ও মাই গুডনেস, ড্রিবলিং করছেন, ক্রস বারে লেগেছে কোনো মতে। ইউ শো ইউর ক্লাস, এক্সট্রিমলি বিউটিফুল, আনডাউটলি অসাধারণ একটা ক্লাস তিনি দেখিয়েছেন। অসাধারণ বাপায়ের যে শটটা তিনি নিয়েছেন, লেফট ফুটটা ইউজ করে নিয়ার পোস্টে কিকটা করেছিলেন, শেষ পর্যন্ত অবশ্য গোলটা করতে পারেননি। আশিক রাখতে পারলেন না, আক্রমণে শেখ কামাল স্মৃতি সংসদ ডান প্রান্ত দিয়ে ডিবক্সের মধ্যে ঢুকে পড়েছেন, ক্রসটা করেছিলেন, পরবর্তীতে ডিফ্লেক্টেড হয়েছে। রূপক উদ্দেশ্য রোমান, কিছুটা ফাস্ট ছিল, রাখতে পারেননি শাকিল। পরবর্তীতে থ্রোইং চরবংশী ফুটবল একাদশীর পক্ষে। হিমৌ রাখতে পারলেন না, তাকে অবশ্য বাধা দিয়েছেন তুষার, জার্সি নাম্বার 4। হিমৌ রোমান রাখতে পারলেন না, লং বল 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় শরীফ, তাকে অবশ্য ম্যাচ রেফারি অবশ্য খেলা চালিয়ে যেতে বলছেন। ক্যারি অন ম্যান, সো ইউ হ্যাভ টু স্টার্ট ইউর গেম, খেলতে হবে। রূপক চরবংশী ফুটবল একাদশ দারুণ একটা অ্যাঙ্গেলে বল পেয়েছেন, গোলরক্ষক সেখানে অবশ্য ছিলেন, অনেক চমৎকার দৈহিক আকৃতি, বিট করা সম্ভব হয়নি, বলের লাইনেই ছিলেন। 11 নাম্বার জার্সি হলো, এবারে ফাউল, ফ্রি কিক, ফাউল করছে লিঙ্কন দ্য ক্যাপ্টেন অফ চরবংশী ফুটবল একাদশ, তাকে অবশ্য ফাউল করা হয়েছে। ক্যাপ্টেন লিডিং ফ্রন্ট ফুটবলের পরিভাষায় যেটিকে বলা হয়, সেটি অবশ্য আজকে আমরা খুব বেশি দেখিনি লিঙ্কনের কাছ থেকে। তারপরে তিনি চেষ্টা করবেন দলকে লিড করার জন্য, সামনে থেকে নেতৃত্ব দেওয়ার জন্য। আর্ম ব্যান্ডটা যেহেতু তার হাতে রয়েছে, তিনি অবশ্যই চেষ্টা করবেন অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে। একেবারে সেন্টার সার্কেলের হাফওয়ে লাইন থেকে উল্লাস, গোলরক্ষক সুমন গোল লাইন থেকে বেরিয়ে কিছুটা ডান দিকে গিয়ে নিজের গ্রিপে নিয়েছেন, উঁচু করে ভলি করেছেন। মধ্য মাঠে শেখ কামাল 0, 2 নং চরবংশী ফুটবল একাদশ 0। ডান প্রান্ত দিয়ে বল পেয়েছেন শেষ পর্যন্ত বিপদ ছিল, কিন্তু বিপদ কাটেনি এখনো, বিপদটা কাটেনি, ডিফ্লেক্টেড হয়েছে। শেখ কামাল স্মৃতি সংসদের চমৎকার একটা আক্রমণ ছিল। 2 নং চরবংশী ফুটবল একাদশের আক্তারের সাথে ডিফ্লেক্টেড হয়ে কর্নার হলে যাত্রায় বেঁচে গেল 2 নং চরবংশী ফুটবল একাদশ। বাট প্ল্যান্ড একটা আক্রমণ ছিল, কর্নার কিক, হাফ চান্স একটা করেছিলেন জার্সি নাম্বার 2 মান্নান, অবশ্য গোলটা করতে পারেননি, লক্ষ্যভ্রষ্ট ছিল। গোল কিক চরবংশী ফুটবল একাদশের অনুকূলে। ডান প্রান্ত দিয়ে লিঙ্কন দ্য ক্যাপ্টেন রাখতে পারেননি, পরবর্তীতে স্কোয়ার করেছিলেন ছোট্ট করে, পরবর্তীতে ব্যাক পাস, লং একটা বল, হেড করেছেন, রাখতে পারলেন না। ইউসুফ ভুল পাস, রোমান ব্যাক পাস করেছেন, পাল্টা কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টা, শাকিল তিনিও রাখতে পারেননি। বল পেয়েছেন রোমান থেকে বল পেয়েছেন 9 নম্বর জার্সি হিমু, সেন্টার সার্কেল থেকে লিঙ্কন। ভেরি এফোর্ট একটা ছিল, যে কারণে রেফারির চোখকে ফাঁকি দেওয়া সম্ভব হয়নি। মুক্তি সাধন বড়ুয়া চট্টগ্রাম থেকে এসেছেন, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার 3 রেফারি। চরবংশীর লিঙ্কন ক্রসটা করেছিলেন উল্লাস, সেন্টার ব্যাক, তিনি অবশ্য ক্লিয়ার করেছেন। বাবু তিনিও রাখতে পারেননি। এবারে কিন্তু ফাউল, ফ্রি কিক, রূপক তাকে অবশ্য রেফারি মৌখিকভাবে সতর্ক করে দিলেন, কোনো কার্ড প্রদর্শন করেননি। আগামী সোমবার
তারিখ 7 ডিসেম্বর সোমবার দুপুর 3টায় ম্যাক্সওয়েলস গোল্ড কাপের ফুটবল টুর্নামেন্ট 2020-এর ম্যাচ নাম্বার 2, যেখানে মোকাবেলা করবে আবাবিল বাড্ডা জাগরণী ক্লাব রায়পুর পৌর একাদশের বিরুদ্ধে। সেই ম্যাচের সরাসরি খেলা দেখার অগ্রিম আমন্ত্রণ আপনাদেরকে জানিয়ে রাখছি। সম্মানিত দর্শক মণ্ডলী, সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সকলেই উপভোগ করছেন চতুর্থ ম্যাক্সওয়েলস গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020, sponsored by Maxwell's Group. উল্লাস সেন্টার ব্যাক উঁচু করে ডি বক্সের মধ্যে শেষ পর্যন্ত অবশ্য যে শটটি নিলেন সেখানে কোনো খেলোয়াড় ছিল না, যে কারণে আক্রমণটা পরিকল্পিতভাবে দানা বেঁধে উঠতে পারেননি। মেসি, মেসি, ও মেসি ইউভেলটি শেষ পর্যন্ত। এবারে কিন্তু ফাউল ফ্রি কিক, কার্ড, শুড বি কার্ড। শেখ কামাল স্মৃতি সংসদের কার্ড প্রদর্শনটা করেছেন পেছন থেকে, যেভাবে জেন্টেল পুশ যদি বলি, ছোট্ট করে পুশ করেছিলেন। অ্যাসিস্ট্যান্ট রেফারি সেখানেই ছিলেন সোহাগ মেসি, তাকে অবশ্য ফাউল করা হয়েছে। সেখানে অ্যাসিস্ট্যান্ট রেফারি ইউনিস তিনি অবশ্য জানিয়ে দিয়েছেন, এবং রেফারি মুক্তি সাধন বড়ুয়া তিনি হলুদ কার্ডটা প্রদর্শন করেছেন। ফিজুওকে মাঠে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। কিছুটা অসুস্থ বা আহত যেটাই বলি না কেন, উঠে দাঁড়িয়েছেন অবশ্য মেসি। লিঙ্কন তিনি গেছেন সেখানে কি করার জন্য। তার আগেই একটা ওয়াল রয়েছে, প্রাচীর রয়েছে, সেই প্রাচীরটা ভেঙে গোলটা করা সম্ভবপর হবে কিনা, যেটি আমি বলেছিলাম শুরুতেও, আক্রমণ ভাগ, মধ্যভাগ এবং রক্ষণ ভাগের যেই সমন্বয়, সেই সমন্বয় না আসা পর্যন্ত আসলে স্কোরটা করা সম্ভব না। সে কারণেই কিন্তু আক্রমণ পাল্টা আক্রমণ হলো, গোলটা এখন আদায় করতে সক্ষম হয়নি। ও দারুণ একটা সুযোগ ছিল, দুজন খেলোয়াড় ছিলেন, শেষ পর্যন্ত অবশ্য রাখতে পারেননি বা হেডটা কেউ করতে পারেননি, ব্যাক পাস করেছেন গোলরক্ষক সেখানে সুমন। ও ভেরি বিউটিফুল, চমৎকার বোঝাপড়া। আবারও ছোট্ট করে স্কোয়ার করেছেন পারভেজ থেকে হলো আশিক, শেখ, রূপক, সোহাগ, ভুল পাস, রাইট ব্যাক জাহাঙ্গীর, লিঙ্কন দ্য ক্যাপ্টেন। এবারে কিন্তু ক্রসটা করেছেন, তার আগে রেফারির বাঁশি, অ্যাসিস্ট্যান্ট রেফারি ফ্ল্যাগ, রোমান ইউ হ্যাভ এ ট্র্যাপ এন্ড দ্যাট ওয়াজ অফসাইড। অফসাইড সংক্রান্ত বিধিভঙ্গের কারণে আবারও ট্র্যাপে পড়েছেন। স্কোরশিট 0-0, শেখ কামাল স্মৃতি সংসদ 0, 2 নং চরবংশী ফুটবল একাদশ 0। এই ফাঁকে আরো একবার কমেন্ট্রি বক্সে পরিবর্তন আসছেন ইমন রহমান। ধন্যবাদ সাইফুল ভাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, অনুভব করছেন চতুর্থ ম্যাক্সওয়েলস গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020 স্পন্সর বাই ম্যাক্সওয়েলস গ্রুপ, এবং এই উদ্বোধনী ম্যাচে দুটি শক্তিশালী দল মোকাবেলা করছে শেখ কামাল স্মৃতি সংসদ প্রতিপক্ষ 2 নং চরবংশী ফুটবল একাদশ। ম্যাচের স্কোর লাইন 0-0। এখন পর্যন্ত গোল নামের সেই সোনার হরিণটি কিন্তু কোনো দল অর্জন করতে পারেনি। একাধিকবার আক্রমণ, পাল্টা আক্রমণ কিন্তু ছিল, গোল কিন্তু আসেনি, বল কিন্তু এখনো জালে বেড়ায়নি। দুটি দলই চাইবে তাদের প্রথম ম্যাচে উদ্বোধনী ম্যাচ শুভ সূচনা করতে এবং দ্বিতীয় রাউন্ডে যাওয়ার লড়াইয়ে এগিয়ে থাকতে। সেই লক্ষ্যে ডিপ্লেনের ভক্ত সমর্থকদেরও আশাও রয়েছে, যেই প্রত্যাশা রয়েছে সেই প্রত্যাশা অবশ্যই কিন্তু পূরণ করতে সর্বোচ্চ চেষ্টাই করবে দুই দলের খেলোয়াড়রা। ফুটবলে ঘরে ঘরে রং বদলায়, যে কোনো সময় বদলে যেতে পারে রং পেন্সিলের আচর, কিন্তু যেটা বদলায় না সেটা হচ্ছে বাঙালির নিখাত ফুটবল প্রেম। আর এই নিখাত ফুটবল প্রেমের উৎকৃষ্ট একটা উদাহরণ কিন্তু এই ঐতিহ্যবাহী শতবর্ষী চরাবাদের রচিমতি উচ্চ বিদ্যালয়। এই ম্যাক্সওয়েলস গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট, আমরা যদি এই ম্যাক্সওয়েলস গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020-কে এই অঞ্চলের বিশ্বকাপ পরিখ্যাত করি, তাহলেও কিন্তু কোনো অংশে কম হবে না। এবং তারই কিন্তু প্রমাণ মিলেছে, এই মাঠে হাজার হাজার দর্শক কিন্তু মাঠে খেলা উপভোগ করছেন। অনেক দিন পর তাদের এই প্রাণের খেলা মাঠে ফিরে এসছে, তারই কিন্তু উৎকৃষ্ট উদাহরণ দিয়ে চলছে দর্শকরা। তাদের প্রত্যাশাও পূরণ করবে খেলোয়াড়রা, সেই প্রত্যাশাও করছি। কমেন্ট্রি বক্স থেকে আমি আমার শ্রদ্ধেয় বড় ভাই সাইফুল ইসলাম ভাইয়ের সাথে রয়েছে ইমন রহমান, আপনাদের সাথে থাকবো চায়ের লোক আছে ধারাবাহিক বর্ণনা। এ কথাই যখন বলছি সকলেই
অফসাইড স্থানে পড়েছিলেন। 2 নং সর্বশেষ খেলা জায়গায় অফসাইড কিক আপ করেন শেখ কামাল স্মৃতি সংসদ। উল্লাস নির্মতায় এই সেন্টার ব্যাক শেখ কামাল স্মৃতি সংসদের বল বিছিয়ে নিচ্ছেন। দেখা যাক কি করেন। সতীর্থ ফুটবলারকে খুঁজে নিচ্ছেন কাকে দেবেন। উঁচু করে মারিয়েছেন সতীর্থ ফুটবলার জার্সি নাম্বার 11 শাহরের উদ্দেশ্যে সেখানে ছিলেন না প্রতিপক্ষের বার অন্ত থেকে উঁচু করে মারিয়েছিলেন এবং বলের নাগাল পাননি কিছুটা গতি বেশি ছিল হিমু, যিনি বলের নাগাল পাননি এবং অনেক বেরিয়ে সেটি বক্স থেকে নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন। জার্সি নাম্বার 11 শেখ কামালের উঁচু করে ডিফ্লেক্স করেছেন এবং সেখানে কিন্তু প্রতিহত ডিফেন্ডারদের কাছ থেকে সোহাগ মেসি তিনি বল পেয়েছেন ডান প্রান্ত দিয়ে একটা আক্রমণে ওঠার চেষ্টা ছিল কিন্তু ওই মিডফিল্ড রাইট মিডফিল্ড থেকে কিন্তু প্রতিহত হয়েছে এই যাত্রায় এবং থ্রো ইনের বিনিময়ে পূর্ব পার্শ্ব রেখার বাইরে বল এবং উল্লাস তিনি গিয়েছেন থ্রো ইন করার জন্য। এখনো পর্যন্ত জাল কিন্তু কাঁপাতে পারেনি কোন দল। যেই ফুটবল কিন্তু গোলের খেলা, যত দৃষ্টিনন্দন ফুটবলে আসুক গোল না আসলে কিন্তু এই খেলায় জয়লাভ করতে পারবে না। ফুটবল গোলের খেলা, আর সেই গোল নামের সোনার হরিণ কিন্তু এখনো কোনো দল অর্জন করতে পারেনি। 0-0 স্কোর লাইনে কিন্তু ম্যাচ এগিয়ে চলছে এবং দর্শক জানিয়ে দিচ্ছি আগামীকাল এই মাঠে কোনো ম্যাচ নেই। 7 তারিখ সোমবার রয়েছে যথারীতি একটি ম্যাচ মোকাবেলা করবে আবাবিল ব্যাটের জাগরণী ক্লাব প্রতিপক্ষ রায়পুর পৌর একাদশ। দর্শক আবারও বলছি আগামী 7 তারিখ সোমবার বিকাল 3টায় এই ঐতিহ্যবাহী চরমাবিল রচিমদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে মোকাবেলা করবে আবাবিল ব্যাটের জাগরণী ক্লাব প্রতিপক্ষ রায়পুর পৌর একাদশ। সেই ম্যাচটি দেখানো অগ্রিম আমন্ত্রণ জানিয়ে রাখছি ধারাভাষ্য কক্ষ থেকে, আমন্ত্রণ জানিয়ে রাখছি টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে এবং প্রচুর দর্শক। এই দর্শকের কথা বলতেই হবে যারা ফুটবলকে ভালোবাসেন, যারা ফুটবলকে হৃদয়ে ধারণ করেন, ফুটবলের ডাক শুনলে যারা ঘরে বসে থাকতে পারেন না আজকে তারাই এসেছেন মাঠে এই ফুটবলকে উপভোগ করার জন্য। অবশ্যই সাধুবাদ জানাই আপনাদেরকে। একজন খেলোয়াড়ের পরিবর্তন হবে। আসে নাই তো আমাদের কাছে একজন খেলোয়াড় পরিবর্তন হবে। আমাদের কাছে তো সিট আসে নাই। জার্সি নাম্বার 10 সোহাগ মেসি তিনি উঠে যাবেন। জার্সি নাম্বার 14 ইয়াসিন আরাফাত তিনি মাঠে প্রবেশ করবেন। জার্সি নাম্বার 10 সোহাগ মেসি 2 নং সর্বংশী ফুটবল একাদশের এবং তার পরিবর্তে মাঠে নামবেন জার্সি নাম্বার 14 ইয়াসিন আরাফাত। দেখা যাক এই পরিবর্তন ফ্রেশ লেগকে কাজে লাগিয়ে গোল আদায় করতে পারে কিনা এবং এগিয়ে যেতে পারে কিনা 2 নং সর্বংশী ফুটবল একাদশ। এক্সপেকটেশন ছিল কিন্তু ওই ইয়াসিন আরাফাতের কাছ থেকে। দেখা যাক তিনি তার উঁচে রাস্তার উপর নাম দিতে পারেন কিনা, গোল আদায় করতে পারেন কিনা নিজের দলের হয়ে। এখনো পর্যন্ত গোল আদায় হয়নি, 4-0 স্কোর লাইনে ম্যাচ এগিয়ে চলছে। দেখে নিচ্ছেন কাকে দেবেন, উঁচু করে মারিয়েছেন একেবারে। Oh my God, beautiful kick ছিল কিন্তু তার কাছ থেকে এবং গোল মারে সামান্য উপর দিয়ে বল চলে গেছে গোল লাইন অতিক্রম করে গোল কিক লাভ করলেন 2 নং সর্বংশী ফুটবল একাদশ দলীয় গোলরক্ষক সুমন বল বেছে নিচ্ছেন। সতীর্থ ফুটবলার দেখে নিচ্ছেন। দর্শকদের যে প্রত্যাশা ছিল গোল আসবে, তারা উল্লাসে ফেটে পড়বে, সেটারও কিন্তু এখনো সুযোগ হয়নি। আমরাও আশা করব খুব দ্রুতই গোল আসবে, একটি দল জয়লাভ করবে। জয়লাভ করতে হলে কিন্তু গোল দরকার। লিঙ্কন মতো মাঠে আক্রমণ বসানোর প্রচেষ্টা ব্যাকপাস দিয়েছেন সতীর্থ ফুটবলার রূপক। রূপক থেকে আবার লিঙ্কন দেখে নিচ্ছেন কাকে দেবেন, চমৎকার দেয়া নেয়া, একজনকে কাটিয়ে রোকার চেষ্টা, দুর্দান্ত শট ছিল রূপকের, কোথায় মারালেন লক্ষ্যভ্রষ্ট শট এবং গোল মারের পূর্ব দিক দিয়ে গোল লাইন অতিক্রম করে গোল কিক শেখ কামাল স্মৃতি সংসদের অনুকূলে। দর্শকদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা অবশ্যই স্বাস্থ্যবিধি মানবেন, মাস্ক ব্যবহার করবেন, প্রত্যেকেই মাস্ক ব্যবহার করবেন, নিজেকে সেফ রাখবেন, নিজের ফ্যামিলিকে সেফ রাখবেন এবং অপরকে সেফ রাখবেন। অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। মধ্য মাঠে বল জাহাঙ্গীর সতীর্থ ফুটবলার হিমুর উদ্দেশ্যে দিয়েছিলেন, তার আগে তুষার ক্লিয়ার করেছেন, বল চলে গেছে পূর্ব পার্শ্ব রেখার বাইরে। থ্রো ইন লাভ করলেন 2 নং সর্বংশী লিঙ্কনের উদ্দেশ্যে। থ্রো ইন করলেন যদি বলতে হয় ফ্যান্টাস্টিক মাইন্ড ব্লোয়িং এক্সট্রাঅর্ডিনারি গোল কিন্তু ওই লিঙ্কনের
কাছ থেকে চলে যাচ্ছে সাইফুল ইসলাম সোহেল ভাইয়ের কাছে। লিঙ্কন This is Lincoln. Can you believe? Can you believe him? What a goal from jersey number 6. Lincoln. Captain of Premium Championship Football 11. What a tremendous goal. Unbelievable. অবিশ্বাস্য ম্যাচের একেবারে ধরে কাম বাইরে বস এডিশনাল টাইমে মানে কাম বাইরে দিয়ে লাস্ট মুহূর্তে দ্য ক্যাপ্টেন লিঙ্কন যিনি বলেছিলাম সামনে থেকে নেতৃত্ব দেওয়া সেই সামনে থেকে একবারে মানে এমন জায়গা তিনি কিন্তু গোলটা করেছেন তুলি না ছড়ে গোলরক্ষকের ব্যবস্থ করছেন স্বপ্নের ক্যানভাসে নিজের সব ছবি স্বপ্নের বাস্তবায়ন করে লাখো দর্শককে উল্লাসে ভাসিয়েছেন স্পেশালি রাজবংশী ফুটবল একাদশের হাজার হাজার সমর্থকদেরকে কিন্তু উল্লাসে ভাসিয়েছেন এবং সেই ভাবনার মহারণে কিন্তু যার নেতৃত্বে চরবংশী ফুটবল টিম এসেছে তিনিও কিন্তু প্রাণ ভরে উপভোগ করছেন। 2 নং চরবংশী ফুটবল একাদশের অন্যতম প্রধান পৃষ্ঠপোষক জনাব আলতাফ হোসেন হাওলাদার বিএসসি সাহেব আসলে এত বেশি চমৎকার একটা গোল করেছেন, সত্যিকার অর্থেই অসাধারণ ছিল। এবং সে কারণেই যদি বলি গোল করছে লিঙ্কন হলুদ কার্ড পাইছে ইয়াসিন। একেবারে শেষ মুহূর্ত ম্যাচের ম্যাক্সওয়েল গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020-এর এবং এরই সাথেই 2 নং চরবংশী ফুটবল একাদশ ম্যাক্সওয়েল গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম ম্যাচটাতে 1-0 গোলে পরাজিত করে একেবারে অন্তিম মুহূর্ত অসাধারণ করছে হ্যাঁ জানি এটা ধর হাসান এটা ধর হাসান আচ্ছা দিব তাড়াতাড়ি 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 ধর রাখ আমার দে আচ্ছা দে এটা নিয়ে আয় এটা তো বলি ভাই না 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 ও এটা তো বলবে একটু রাখ একটু বলো একটু না ইয়া অসাধারণ অনবদ্য পারফরমেন্সের মধ্য দিয়ে প্রথমবারের মতো শুভ সূচনা করেছে তারা এবং নিজেদের বাড়তি সমর্থকদের উল্লাস কিন্তু বাড়ছে। ওই লিঙ্কন সগ্রমাঠ থেকে নিজের দলকে নেতৃত্ব দিয়েছেন এবং গোল এসছে তার পা থেকে অনবদ্য অসাধারণ ফ্যান্টাস্টিক মাইন্ড ব্লোয়িং কিন্তু বলতেই হবে অগ্রগামী এই পারফরমেন্স থেকে নিজের দলকে এ যাত্রায় বাঁচিয়ে তুলেছেন এবং নিজের দলের বাড়তি সমর্থকদের উল্লাসে ভাসিয়েছেন তিনি। উল্লাসের সেই মুহূর্তটা কিন্তু এনে দিয়েছেন তিনি এবং ফুটবল যে ক্ষণে ক্ষণে রং বদলায় আর ক্ষণে ক্ষণে যে তার তুলির আচরে নিজেদেরকে মেলে তুলে তারই কিন্তু প্রমাণ এই ঐতিহ্যবাহী চরমানের রাখিমন্দির উচ্চ বিদ্যালয় মাঠ এই হায়দারগঞ্জ ম্যাক্সন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অবশ্যই অসাধারণ ছিল, অনবদ্য ছিল যার পারফরমেন্সে এবং যার কারণে তাদের ভক্ত সমর্থকরা জড়ো হয়েছেন, যারা ফুটবলকে ভালোবাসেন তারাই এসছেন ম্যাচে। এই যে তাদের ভক্ত প্রতিপক্ষের তাদেরকে কিন্তু অবশ্যই এবং তাদের বন্ধের ভয় ঢুকিয়েছে, তারা শুভ সূচনা করেছে, তারা চাইবে এই টুর্নামেন্টে শিরোপা অর্জন করতে এবং আমরা দুজন এখন ম্যাচ যদি বলতে আমরা লিঙ্কনের কথা শুরু থেকেই নিজের দলকে নেতৃত্ব দিয়েছেন এবং দর্শক জানিয়ে দিচ্ছে কিছুক্ষণ পর আমরা ফিরে আসবো প্রেজেন্টেশন সিরিমনিতে। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন ম্যাক্সন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট স্পন্সর্ড বাই ম্যাক্সন্স গ্রুপ এবং দেখতে থাকুন এই উদ্বোধনী ম্যাচ যে ম্যাচে মোকাবেলা করছে 2 নং চরবংশী ফুটবল একাদশ প্রতিপক্ষ শিক্ষা আমার স্মৃতি সংসদ এবং 1-0 গোলের এই প্রথম ম্যাচে নিজেদেরকে জয়লাভ করতে সক্ষম হয়েছে। আমরা ফিরে আসবো প্রেজেন্টেশনে, ততক্ষণ পর্যন্ত থাকুন রচিমন্দির উচ্চ বিদ্যালয়ের মাঝে, থাকুন এই ম্যাক্সন্স গোল্ড কাপ 2020-র সাথে। এবং এই মুহূর্তে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার তুলে দেওয়া হবে
টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিবৃন্দ ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার তুলে দেবেন। ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার তুলে দেবেন ম্যাক্সেন্স গোল্ড কাপ 2020-এর অন্যতম স্পন্সর জনাব মোহাম্মদ আলী খোকন, ব্যবস্থাপনা পরিচালক ম্যাক্সেন্স গ্রুপ, এবং তুলে দেবেন অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, সাধারণ সম্পাদক লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ, সাধারণ সম্পাদক জেলা ক্রীড়া সংস্থা লক্ষ্মীপুর। দর্শকদের কিন্তু কোনোভাবেই থামানো যাচ্ছে না, তাদের উল্লাস, তাদের টিমের প্রতি তাদের ভালোবাসার উদাহরণ কিন্তু তারা দেখাচ্ছে। অবশ্যই তাদের এই চাওয়া পাওয়া, তাদের প্রাপ্তি, তাদের প্রত্যাশার একটা শতভাগ লিঙ্গে দিয়েছে কিন্তু ওই দলীয় ক্যাপ্টেন। এবার নরমালি কও। আচ্ছা, প্রিয় ক্যাপ্টেন লিঙ্কন তিনি তার প্রত্যাশার সম্পূর্ণটুকু ঠেলে দিয়ে নিজের দলকে একেবারে অন্তিম মুহূর্তের গোলে ম্যাচ যখন যাবনের পথে, তখনই কিন্তু এই নিজের দলকে গোল করে এবং সক্ষম হয়েছেন জয়লাভ করার, জয়ের বন্দরে পৌঁছে দিতে, এবং সেই লিঙ্কনকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার তুলে দেবেন ম্যাক্সন্স গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক ম্যাক্সন্স জনাব মোহাম্মদ আলী খোকন এবং ন্যাশনস গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020-এর স্পন্সর যিনি করছেন এবং আমন্ত্রিত মেহমান বিন্দু তারা কিন্তু পুরস্কার তুলে দেবেন এই লিঙ্কনের হাত থেকে। দর্শক আপনারা দেখছেন প্রচুর পরিমাণ দর্শক কিন্তু আজকে মাঠে এসছেন এই ম্যাক্সন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উপভোগ করতে। 2011 সালে শুরু হয়েছিল এই টুর্নামেন্ট, মধ্যে 3টে এডিশনের কিন্তু শেষে 4র্থ এডিশন চলছে। এই এডিশনে এখন চলে যাচ্ছে প্রেজেন্টেশন পর্বে। আপনাদের সাথে রয়েছেন সাইফুল ইসলাম সোহেল। ওইখানে যাইবেন, ওইখানে যাইবেন। আমি এবারে আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে ম্যান অফ দি ম্যাচ জার্সি নাম্বার 6 স্বপ্নের ক্যানভাসে তুলির আচর করে গোল ভরকে কাঁপিয়ে দিয়েছিলেন, নেটটা ছিঁড়িয়ে দিয়েছিলেন জাস্ট 1 মিনিট আগে, 1 মিনিট আগে। ক্যাপ্টেন লিডিং ফ্রন্ট মিস্টার লিঙ্কন। কংগ্রাচুলেশন মিস্টার লিঙ্কন। জাস্ট 1 মিনিট কথা বলবো, জাস্ট 30 সেকেন্ড। মিস্টার লিঙ্কন জাস্ট 30 সেকেন্ড কথা বলবো প্লিজ, জাস্ট 30 সেকেন্ড সময় দিবেন। ম্যান অফ দি ম্যাচের পুরস্কারটা দিচ্ছে অবশ্য নিউ ফ্যাশন টেইলার্স, সত্ত্বাধিকারী মোহাম্মদ শাহাদাত হোসেন গাজী। লিঙ্কন আমন্ত্রণ জানাচ্ছি অসাধারণ একটা টুর্নামেন্ট ম্যাক্সন্স গোল্ড কাপের। আসলে এই ধরনের একটা বর্ণাঢ্য আয়োজন নিয়ে আপনাকে আমি প্রথম প্রশ্নটা করতে চাই। আসলে আমার থেকে অনেক ভালো লাগতেছে, কারণ আমি এই টুর্নামেন্টে আগে আরো একবার খেলছি, আমরা গত বছর চ্যাম্পিয়ন হয়েছি। এখন ভালো লাগতেছে কারণ এখানে সবাই যদি এ করে আরো ভালো লাগবে। সবাই যদি এখানে মানে কি করবো জ্ঞানজাল যদি না হয়, এই টুর্নামেন্টে আরো ভালো জমবে এবং এই এলাকার মানুষ আরো ভালো অনুভব করতে পারবে এই খেলাটা। একেবারে এক্সট্রা টাইমে এসে গোল করেছেন, ভেবেছিলেন যে গোলটাকে আপনার হাত পা ধরেই আসবে। ইভেন ক্যাপ্টেন লিডিং ফ্রন্ট আমি বলছিলাম যে সামনে থেকে নেতৃত্ব দেওয়া, আপনাকে মাঠে সেভাবে আজকে খুব বেশি খুঁজে না পেয়ে গেলেন। আমি বলেছিলাম ক্যাপ্টেন তিনি কিন্তু জানেন কখন কিভাবে ফিনিশটা করতে হয়। আসলে কি এটা কাজ করেছিল নিজের মস্তিষ্কের মধ্যে? কেন কাজ করবে না, কারণ আমি 8 বছর আমি ন্যাশনাল টিমে খেলে আসছি, বাংলাদেশ টিমে খেলে আসছি। আমার নিজের একটা এক্সপিরিয়েন্স আছে, তা আমার একটা বিশ্বাস আছে যে আমি লাস্ট পর্যন্ত আমি গোল বের করতে পারবো। আমি নিজের প্রতি কনফিডেন্স আছে। থ্যাংক ইউ মিস্টার ম্যাক্সন, থ্যাংক ইউ। এবং আজকের অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিবর্গ সহ ম্যাক্সন গ্রুপের কর্মচারী সকলকে আমরা আজকের এই অনুষ্ঠান থেকে প্রেজেন্টেশন পার্টি থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। যায় না না কেমন দেখছে লোকজন প্রথমত 200-250 মতো দেখছে। সেকেন্ড হাফে আমার ভিডিও কেটে গেছে, আমি আবার দিছি। বলা যাবে না
নিয়ে যেটা ফটোটা নিয়ে নাও একটু দাঁড়ান দেখবেন ভুলতে রে জিনিস কি খারাপ নাকি লাইক বাড়ান দেখবেন পেজে লাইক বাড়াইলে আজকে পরে সেকেন্ড ম্যাচে দেখবে কেমন ফিল এটা তো obviously, কারণ এটা তো ফিনিশ